খোলামেলা পরিবেশে আমার এই রান্নাঘর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো যেহেতু শীতকাল, ভেবেছি বাইরে একটা রান্নাঘর বানাবো আর সেখানে বসে বসে আমি রান্না করব। আসলে কষ্ট করে যত্ন করে রাখলে দেখবেন ফেলনা জিনিসও সুন্দর মনে হয়, আর যদি আপনি অবহেলা করেন তাহলে ভালো জিনিসও খারাপ হয়ে যাবে। যেহেতু শীতকাল, চারিদিকে ফুল গাছ উঠেছে, আর আমার ফুল গাছ দেখে কিন্তু লোভ একদমই মানে না। বাজারে গিয়ে আমি 4-5টা ফুলের চারা নিয়ে এসেছি, আর সেগুলোই এখন আমি আমার রান্নাঘরের আশেপাশে লাগিয়ে দেবো। আর এখানে আমার ছেলে, স্বামী সবাই মিলে আমাকে সাহায্য করছিল। আমার হাজবেন্ডকে বললাম একটু গর্ত করে দেওয়ার জন্য। সে গর্ত করে দুটি গাছ আমাকে বুনে দিল, একটি গোলাপের চারা আর একটি গাঁদা ফুলের চারা। তারপর আমি বাকিটা বুনে নিব। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গিয়েছিল, তার জন্য আমি অনলাইনে আসতে পারিনি অনেক দিন যাবৎ। এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। তাই সবাই আমার পাশে থাকবেন। আর চোরকেও বলি, আমার মতো গরিবের ফোনটা কেনই বা নিতে আসলো। যাই হোক, অনেক কষ্ট করে আবার আরেকটা ফোন কিনেছি। আর আল্লাহ তাআলা চোরকে হেদায়েত দান করুক, কারণ মোবাইলে অনেক কিছু থাকে, এখন সবাই মোবাইল ফোনে সব কিছু রাখে। আমার মোবাইল ফোনটা চুরি হওয়াতে আমি যতটা না কষ্ট লেগেছে মোবাইলের জন্য, তার চাইতে বেশি কষ্ট লেগেছে আমার ওটার মধ্যে যে আমার ডকুমেন্ট বা ভিডিওগুলো ছিল সেগুলোর জন্য। তো এই তো আমি ফুল গাছগুলো বুনে দিয়েছি, তারপর আমি এখানে গাছে কিছুটা পানি দিয়ে দিব। আর এখানে আমি গোলাপ ফুলের চারাটা উঠানে এনে বুনলাম, কারণ রাস্তার পাশে বাচ্চারা ফুলটা ছিঁড়ে ফেলবে। আর এই গোলাপটা আমার অনেক শখের, তার জন্য এটা রাস্তার পাশে দিলাম না, এটা বাসার ভিতরে বুনে দিলাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটাকে দয়া করে ফলো করে দিবেন। গাছগুলো আমি আরও 2 দিন আগে এনেছিলাম, তো সময়ের কারণে বুনতে পারিনি। এখন আমি বুনে দিচ্ছি এই গাছগুলো। ঝুড়ো করে মাটি দিয়ে দিয়েছি গুঁড়োর মধ্যে, আর কিছুটা পানি দিয়ে দিলাম। আর পাশের যে গাঁদা ফুলের গাছটা আছে সেটাকে এখন আর লাগাবো না, এটা এভাবেই থাকবে। এখন আমি নিচে যে গাছগুলো বুনেছিলাম সেগুলোকেও আমি পানি দিয়ে দিব। আর যেহেতু গ্রামের বাড়ি, বুঝতেই পারছেন, রাস্তার পাশে একটা কিছু করা মানে মানুষকে অনেক কৈফিয়ত দেওয়া লাগে, এখানে কি করব না করব। অনেক মানুষ শুধু জিজ্ঞেস করে, বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে। যখন দেখলো আমি এখানে চুলা বসিয়েছি, সবাই আবার বলতেছে যে এখানে এখন পিকনিক করো। তাই আমি ওই ছোট চুলাটা বসিয়েছি বাচ্চাদেরকে নিয়ে জোলাবাতি খেলার জন্য আসলে। তো সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। এগুলো বোনার পর আমি চারিদিকে মাটিতে একটু উঁচু করে লেপে দিয়েছি যাতে পানি দেওয়া যায়। আর এখন আমি সম্পূর্ণ রান্নাঘরটি লেপে দিলাম। আসলে আমার লেপা থেকে একজন মামি বলছিল যে মাটি নাকি লেপলে সুন্দর, আর নারী নাকি শাড়িতে সুন্দর। কথাটা হয়তো আমি আপনাদের সাথে সেরকম ভাবে সুন্দর করে বলতেও পারলাম না মিলিয়ে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লেপাটা প্রায় শেষের দিকে এসে পড়েছে। আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আমার লেপাটা কেমন হলো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।